সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বলতে গেলে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যেও ভারত কিন্তু বাংলাদেশের যে নিষিদ্ধ সংগঠন আছে আওয়ামী লীগ, ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু একটা বিবৃতি দিছে। মানে আসলে আমরা বলতে গেলে যে বিবৃতিটা বলতে গেলে আওয়ামী লীগের পক্ষে গেছে। এবং আসলে আওয়ামী লীগকে আমরা দেখি যে অনেক আগে থেকেই হয়তো ভারত ভালোবাসে, এবং ভারত বিভিন্নভাবে আমরা দেখছি ইলিশ বিতর্ক হয়েছে, বাংলাদেশের স্বার্থ মানে বিলিয়ে দিয়ে আওয়ামী লীগ এই কাজগুলো করছে, এগুলো নিয়ে বিস্তর সমালোচনা আছে। তো সেই সুবাদে আসলে ভারত আওয়ামী লীগকে সবসময় আশীর্বাদ করে গেছে এবং বিভিন্নভাবে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তো আসলে যেই কথাটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে এত কিছুর মধ্যে, অর্থাৎ ভারত পাকিস্তান কিন্তু ইতিমধ্যে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ যদিও শান্তির পর্যায়ে আছে, তারপরেও কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা সচেতন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সচেতন। এবং তারা তাদের যে দেশটির যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অর্থাৎ রণধীর জয়সওয়াল, তিনি এক প্রশ্নের জবাবে বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা একটি উদ্বেগজনক ঘটনা। মানে এই যে নিষিদ্ধ সংগঠন করা হয়েছে, এটা একটা উদ্বেগজনক ঘটনা, এটা ভারত বিবৃতি দিছে। এবং তারা আরও বলেন, অর্থাৎ রণধীর জয়সওয়াল বলেন যে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করতেছে। আসলে মেইন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এই সম্পর্কে তারা উদ্বিগ্ন এবং তারা এই সম্পর্কে সচেতন যে একটা গণতান্ত্রিক দেশে হয়তো একটা রাজনৈতিক দলকে ঠিক উপায়ে নিষিদ্ধ করা হয় নাই, এই জিনিসটাই তারা বোঝাতে চাইছে। তারা সবসময় বাংলাদেশের বিষয়ে নাক গলাইছে এবং যে আওয়ামী লীগ, তাদের সাথে তাদের ভালো সম্পর্ক, বিভিন্ন বিনিময় লেনদেন, অনেক সময় আমরা এইসব দেখছি এবং এগুলা নিয়ে আমরাও অনেক সমালোচনা করছি। তো এখন বলতে গেলে যে বাংলাদেশের আওয়ামী লীগকে তারা এতটাই গুরুত্বপূর্ণ হয়তো মনে করে যে তারা এই তাদের নিজেদের ঘর সামলাইতে ব্যস্ত, সেখানে নিজেদের ঘর বাদ দিয়ে পরের ঘরে এসে মনে করেন যে মাতব্বরি করতেছে। এবং যে বাংলাদেশের যে নিষিদ্ধ সংগঠন, তাদের প্রতি কিন্তু একটা বলতে গেলে যে পক্ষই নিয়ে নিছে। যদিও বলা যায় যে তাদের যে বিবৃতিটা সেটা অফিসিয়াল এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটা বার্তা দিছে। আসলে এই ব্যাপারটা কতটুকু সুবিধাজনক বা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা ভারত আমরা অনেক আগে থেকেই দেখেছি। তারা চাইতো যে বাংলাদেশে তাদের জন্য একটা সুবিধাজনক যাতে রাষ্ট্র কাঠামো হয় এবং বাংলাদেশে যেন তাদের মতাদর্শের একজন সরকার থাকে, যাতে তাদের স্বার্থ চরিতার্থ করা যায়। এজন্যই কিন্তু ভারত সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা বলছেন এবং এই সম্পর্কে একটা বিবৃতি দিয়েছেন। সর্বশেষে বলবো যে আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিক